দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীদের প্রচারণার মধ্যেই চলছে নানা পরিসংখ্যান, চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন সংস্থা জরিপ করছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কোন প্রার্থী। কেউ আবার নির্বাচনে পতিত আওয়ামী লীগের ভোট কোন পক্ষে যাবে সে হিসেব করছে। এত সব বিশ্লেষণ পরিসংখ্যানের মধ্যে এবার নির্বাচন নিয়ে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানেন। এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে দুই দেশের সামনে থাকা নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায়। এর আগে গত 28 জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছিলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার। নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের উপর নির্ভর করে, কেবল তারাই সিদ্ধান্ত নেবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশি জনগণ যে সরকারকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এ সময় 12 ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।